আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এই যে দেখেন আজকে চুলা ক্লিন করব, ডিপ ক্লিন পুরা। তো চাচিরা এতদিন রান্নাবাড়া করে গেছে। ওনারাও পরিষ্কার করছে বাট ডিপ ক্লিন করা হয় নাই। তো কাকিরা চলে গেছে, এইজন্য হচ্ছে আজকে আমি ডিপ ক্লিন করার জন্য রেডি হইছি। সব কিছু ডিপ ক্লিন করব। কারণ চাচিরা যখন থাকে তখন হচ্ছে আমার আর কিছুই করা লাগে না। চাচিরাই সব কিছু করে, আমার কিছু করতেও দেয় না আর আমার কিছু করা লাগেও না। তো চাচিরা কালকে চলে গেছে। তো আজকে আমি হচ্ছে এগুলো ডিপ ক্লিন করার জন্য নিয়ে নিছি। তো সব কিছু এখন ভালোভাবে ঘষে মেজে পুরো পরিষ্কার করে নেব, ভালোভাবে ধুয়ে চুলা ডিপ ক্লিন করব। চাচিরাও করছে ওরকম, কিন্তু নোংরা না, দেখতেই পেয়েছেন আপনারা। তারপরেও হচ্ছে আমার প্রত্যেক দিন হচ্ছে রান্না করার আগে রান্না করার পরে হচ্ছে ভালোভাবে চুলা ক্লিন না করলে আমার ভালো লাগে না। আর আমারও কথা হচ্ছে সব কিছুই নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। নোংরা কোনো কিছুই আমার ভালো লাগে না, পছন্দ হয় না। এই তো। তো আরেকটা যেটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, মানে যারা যারা নতুন আছেন হয়তোবা সবারই এই সমস্যাটা হচ্ছে যে কথা বলতে গেলে কনফিউশন হয়ে যাচ্ছেন, তারপরে হচ্ছে কথা মুখে আটকে যাচ্ছে। কাদের কাদের এমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। এমনিতে তো আমরা সারাদিন বাসায় কত কথা বলি, কত কাজ করি, বাট এমন হয় না। কিন্তু যখন ভয়েসটা দিতে যাই তখন যেন কেমন গলাটা শুকায় যায়, কেমন যেন একটা কনফিউশন চলে আসে। মানে এমন কেন হয় বুঝি না। বাসায় তো এমনি সারাদিন কত কথা বলি, মুখে তো বাজে না, বাট এমনিতে ভয়েস দেওয়ার সময় জানি কেমন হয়ে যায়। তো এটা মনে হয় নতুন নতুন দেওয়ার কারণে বা নতুন নতুন করতেছি এই জন্য হয়তো এমন হচ্ছে। জানি না কার কেমন হয়েছে, তো সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কেমন হয়েছে নাকি বা হয় নাকি। দেখেন আমি চুলাটা ভালোভাবে ক্লিন করে নিছি, পুরো ভালোভাবে মুছে সব কিছু করে নিচ্ছি। আর ওই যে আমার মাঝের যে বার্নারটা আছে এটা আমি ইউজ করি না, এই জন্য হচ্ছে এটার বার্নারের যে ইটা আছে এগুলো সব কিছু আমি উঠাই রাখি, কারণ হয়তো বা নোংরা হয়ে যায়, ঘষা মাজা করতে হয়, এগুলো কোনো কাজে লাগে না। এই জন্য ওইটা আমি ব্যবহার করি না বলে ওইটা হচ্ছে উঠাই রেখা আমি মাঝখানের যে অপশনটা আছে যেটা থেকে আগুন বের হয় ওইখানে হচ্ছে আমি কাগজ দিয়ে রাখছি। কাগজটা ময়লা হয় আমি ফেলে দিই। আর এখানে সুইচগুলোর মধ্যেও হচ্ছে আমি এরকম পেঁচায় রাখছিলাম, কস্টিপ, পানি কালার যে কস্টিপটা আছে ওইটা পেঁচায় রাখছিলাম যেন সুইচগুলো যেন মানে নোংরা না হয়। তো দেখেন কাগজটা যে উঠাইলাম কত কাগজটা নোংরা হয়ে গেছিলো। তো এটা ধোয়ার আগে উঠাই নাই, কারণ ওই ধুইতে গেলে যে এই ময়লাটা ছিল এটা হচ্ছে ওই সুইচে লাইগা যাইতো। এই জন্য হচ্ছে ক্লিন করার পরে আমি কাগজটা সুন্দরভাবে আস্তে করে উঠাই নিচ্ছি, তাইলে আর এখন নোংরা হবে না। আমি জাস্ট একটু মুছা নিলেই হয়ে যাবে, এই আর কি। তো এটা হচ্ছে আমার আরএফএলের চুলা। এই চুলাটা কে কে ইউজ করতেছেন সবাই জানাবেন। আর এটা ব্যবহার করে কে কীরকম লাগছে বা কোনো সমস্যা হচ্ছে নাকি সবাই কমেন্ট করে জানাবেন। তো এটা আমি ব্যবহার করতেছি প্রায় 3 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এমনিতে কোনো সমস্যা হয় নাই। বাট একবার হচ্ছে আমার ব্যাটারিটা চেঞ্জ করা লাগছে, মানে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, যে ফায়ারের যেইটা হয় ব্যাটারিটা, কারণ এটা তো ব্যাটারি লাগে। এই যে দেখেন আমার রান্নাঘরের স্পেসটা খুব ছোট, কারণ আমার মনের মতো হয় নাই। আর তার জন্য হচ্ছে ওরকমভাবে ভিডিও করতে গেলে একটু সমস্যা হয়ে যায়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।